বাসায় থাকি। আর বাসায় থাকি তখন 2 বছর তখন। আপনি এই নৌকা চালানোর পেশায় কেমনে আসলেন? আমি দেশ থেকে আসছি, আমার এক ভাই আছিল, সেই কাম করতে তার সাথে আসছি। শিখছেন কি ভাইয়ের কাছ থেকে? আমার আগে আমাকে দেশে কাজকর্ম করার একটা অভিজ্ঞতা ছিল, তাই এদের আগে আমার অভিজ্ঞতা আছে। আপনার এই নৌকা চালানোর পর ইনকাম কেমন হয়? ওই 800-900 টাকা এরকম হয়। এখন বর্তমান সিস্টেমটা কিরকম, ভাড়া কেমনে হয়? বর্তমানে 2700 টাকা ভাড়া কেমনে নেন আর কি, কোন চুক্তিতে? 10 টাকা করে চার্জ। কোন জায়গা থেকে কোন পর্যন্ত? রহমান সাহেবের ডক থেকে এই সদরঘাট লালগঞ্জ। আর এমনিতে চুক্তি করেন? আর রিজার্ভ 30 টাকা। 30 টাকা কিরকম? 2 থেকে 3 জন। আর নৌকা একদম এই পার থেকে ওই পার নিয়ে গেলে কত টাকা? এবার তো ওভার গেলে আমাকে 40 টাকা হয় ভাড়া, আর 30 টাকাও হয়। যাত্রী কেমন হয়? যাত্রী মোটামুটি একটা খারাপ। কটা বলে সকালে কটায় আসেন, কটায় যান? রাত 4টায় আসি, রাত 9-11টায় যাই, আবার 3টায় আসি, রাত 8টায়। কোন টাইমে আসলে যাত্রীটা বেশি পাওয়া যায়? সকাল থেকে রাত্রে বেশি পাওয়া যায়। সকালে না? 8টা থেকে 10টা পর্যন্ত। এত সকালে তাহলে কেন আসেন? আমার ইনকাম ভালো হয়। সকালে আসলে পরে ইনকামটা একটু ভালো না? তো সকালের ক্ষেত্রে আপনার নৌকায় তো আলো হলো কিচ্ছু নেই, কেমনি কি করে? আছে, সব কিছুই আছে। এই আলো দিয়ে আমি দেখবো না, ঠিক আছে পরে দেখে। আপনার নৌকা ঘাটে চালানোর জন্য কাউকে কোনো টাকা দিতে হয় কি না? 30 টাকা দিতে হয়, মানে পায়রা আর সবে। আপনি তো 30-35 বছর ধরে নৌকা চালান, এই নদীতে তো অনেক ঘটনা ঘটে, আপনি কোনো ঘটনা বলবেন কিনা আপনার দেখা যায় 30 বছরের মধ্যে? আমার জীবনে আমার 2 বার হাইজ্যাকার বাদ ধরে। কেমন ঘটনাটা কেমন ছিল? হ্যাঁ, এই হাইজ্যাকের ঘটনাটা বলেন। হাইজ্যাকার আমি তো একবার ওই লালপুরি থাকতে ওই ঘরে থাকতাম, ওই ঘরে রোগ হয়েছে। একটা লোক করে আমি ঘরে যাইতে আসি সকাল দিকে একটা ট্রলার আইয়া আমার নৌকো যে ছুটি চাকু থেকে আমার কয়াই নৌকা থামে। ছোটো পোলা তো আমি কী করি, ওই চাকুটা ধরে বাড়াইছি, ধরিয়া আমার নৌকোর ভিতরে যে লোকটা ছিল ওনার হাতে দিয়েছি। দেওয়ার পরে উনি গান দেখাই মানে চালাই বসে তারা বুঝি না, আবার এই ইগল হয়ে গেছে। নেওয়ার পরে আরেকটা নৌকায় পাশে নৌকায় একেবারে সোয়া ছিল, ওর আমার ডিউটিটা কম দিয়েছে। কোপ দেওয়ার পর আমার কোপ লাগাইতে পারি না, আমার বইটা ভালো লাগছে। তারপর আমি ধরে ফেলেছি, ধরার পরে আমিও টানি আমার নৌকা দিই, আর ওরা টানি আমার নৌকা দিই। আমি 1600 পরিবেশি খালে খালে পরিবেশি বইটা আমি ছাড়ি না ছাড়নে ওরা আরেকটা মাছ ছিল, মাছ তারা দিয়ে আমার দুটো বাড়ি আছে, তখন আমি 16 ছাড়ি দিয়েছি। আমাকে সারা বছর বলেছিল তোরা পারবো না, এই কইয়া নৌকা লইছে। তো আপনার তো কিছু নিতে পারে নাই? কত বছর আগের ঘটনা তো? এখন এরকম কিছু হয় কিনা, বা আপনার সাথে না হলে আশেপাশে কারোর সাথে হয় কিনা যে? আচ্ছা, এই যে 30 বছরে আপনার সাথে বা যে কোনো যাত্রীর সাথে যে লঞ্চের কোনো দুর্ঘটনা আপনার চোখের সামনে বা নৌকার কোনো দুর্ঘটনা দেখছেন কিনা যদি বলতেন। এবার যাইতে আসি, তারপর আমি চালাই যাইতে আসি একটা মিটারি লঞ্চ আইবে এদিকটা, ওই দিন নামে ঘুরে দিয়ে আমার নৌকা বাড়ি লাগাইলে নৌকা ডোবে না পুরোপুরি, মানে লোক খালি করে কন্টিনিউ করেন। কেউ কি মারা গিয়েছিল বা আপনার চোখের সামনে? সব কোনো সব হয় না এখনো পর্যন্ত কিছু। আমার। আচ্ছা, এই যে নৌকা নিয়ে যে লঞ্চ ঘাটের সাথে যে আপনারা যাত্রী তুলে দেন এত রিক্সে, এটা কি কেমনে কি করেন বা নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা নেই? এই কোনো লঞ্চ বলেছে আমরা কোনো লঞ্চ দেন। আমি তো দেখি বিভিন্ন নৌকা নিয়ে যাচ্ছে যে লঞ্চের সামনে। আচ্ছা, এই যে করে এগুলো তো রিক্স না? এগুলো এগুলো যে উঠে কেউ কি আমার কথা আমার 12 বস্তা আছে, আচ্ছা কাকা, শেষ দিকে যায় আপনি এই নৌকা চালায় তো 30-35 বছর, সংসার জীবন কেমন চলতেছে? বাসায় কে কে আছে? ছেলেমেয়েরা কি নৌকা চালাবেন কিনা? আপনার পরে এই পেশায় কি আর কেউ আসবে না, নৌকা চালাবে না কেউ?
আপনি আর কতদিন নৌকা চালাইতে চান? এরপর কি নৌকা বিক্রি করে দেওয়া বাসা চলে যাবেন, আর কাউকে দিবেন না? ক্লোজ যাবো। ইচ্ছা আছে কতদিন চাচা নৌকা চালানো? আচ্ছা সাপ, আর কতদিন চালাইতে চান?